এই রাজ্যে এখন দুটো ঘটনা ঘটছে। একদিকে বিজেপি প্রচারে বেরোলেই বিরোধীর হাতে মার খাচ্ছে, আবার অন্যদিকে তৃণমূল প্রচারে বেরোলেই রাস্তা খারাপ, উন্নয়ন হয়নি বলে মানুষের জনগণের ক্ষোভে পড়ছে। প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস, তাকে রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, যেভাবে ভোটের আগে রাজ্যে দাঙ্গা উত্তেজনা ছড়াচ্ছে, ভোটের দোরগোড়ায় গিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে না? রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো, আমি একাই 100। নির্বাচন কমিশন দাঙ্গা রুখতে কি কি পদক্ষেপ নিচ্ছে? বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই তার নিজের ভোটটা ঠিকঠাক দিতে পারবে তো? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোটের আগে ঘটে যাওয়া কিছু দাঙ্গা নিয়ে, এবং সেই দাঙ্গার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি কি ব্যবস্থা নিয়েছে, কি কি স্টেপ নিয়েছে, সেই সব সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ঘটনা। হ্যাঁ, সেই দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে তৃণমূলের মজবুত জায়গা, যেখানে তৃণমূল কখনো হারে না, যেখানে বিজেপি করা পাপ, যেখানে বিজেপি যদি ঝান্ডা ধরেন সেখানে মার খেতে হয়। সেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে ঘটনাটি কি ঘটেছে? একদল বিজেপি সমর্থক তারা রাস্তায় প্রচারে বেরোয়, এবং তারা যখন প্রচারে বেরোয় তখন তৃণমূলের কিছু সমর্থক সেটা একটা ভিডিও করে। কারণ তারা ভিডিও করে চিহ্নিত করার জন্য যে কে কে এই বিজেপির প্রচারে বেরিয়েছে। তারপরে রাতে তাদের রামধোলাই দিয়ে দেওয়া হবে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো সেই জন্য এই বিজেপির সমর্থকরা তৃণমূলের ওই ভিডিও করতে বারণ করে, তাদের বাধা দেয়। ব্যাস, তখনই লুঙ্গি বাহিনীর কিছু দল গাছের ডাল নিয়ে এসে তাদের পেটাতে শুরু করে, আর সেখানে উপস্থিত থাকা পুলিশ পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করে। তারা তাদের সেখানকার অশান্ত পরিবেশকে শান্ত করার জায়গায় তারা সেই ঝামেলা, সেই মারপিট থামানোর বদলে তারাও সেখান থেকে পালিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে বাংলার ভোটের আগে কি অবস্থা হচ্ছে। এই লুঙ্গি বাহিনী উস্কানি পাচ্ছে কোথা থেকে জানেন? তাহলে এই ভিডিওটা দেখুন। ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছ বেঁধে পেটানোর জন্য নয়, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। হ্যাঁ, অরণ্য আমাদের, গাছ আমাদের, আর গাছের ডালটাও তো আমাদের। সেই জন্য গাছের ডালে করে পেটানো, কি বলবো। তাহলে একবার ভাবুন, এই রাজ্যে ভোটের আগে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের পর বা রেজাল্ট আউট হওয়ার পর 4 তারিখের পর সেখানে কি পরিস্থিতি হতে পারে। এখানে মানুষ ভোটের আগেই যে এই অশান্ত পরিবেশে মানুষ তাদের ভোটটা কি সঠিকভাবে দিতে পারবে তো? মানুষের ভোট কি সঠিকভাবে হবে তো? যেখানে পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সুরক্ষা নেই, সেই জায়গায় ভোট ঠিকঠাকভাবে হবে তো? এই প্রশ্ন যখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, যখন নির্বাচন কমিশন এই ঘটনাটি দেখে, তখন তৎক্ষণাৎ তিনি অ্যাকশন মোডে চলে আসে। সেখানকার আইসিকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সাসপেন্ড করে। এবার আপনারা ভাববেন যে সাসপেন্ড করেছে তাই সে আর কি বড় কথা হলো, সাসপেন্ড এখন করেছে, দিদি আবার ভোটে জিতে আসবে, আবার সাসপেনশন তুলে নেবে। এবার সেটি হবে না, কারণ নির্বাচন কমিশনার যাকে সাসপেন্ড করছে সেটা ভোটে জিতে যেই দলই আসুক সেই দল তাকে ছাড়াতে পারবে না, সেটা একমাত্র পারবে নির্বাচন কমিশনারই। এবং নির্বাচন কমিশনার আদেশ দিয়েছে সঠিক তদন্ত হবে, যদি তদন্তে সে নির্দোষ থাকে তখনই তাকে ছাড়া হবে, তাকে সাসপেন্ড থেকে তোলা হবে।
আদারওয়াইজ সে যদি দোষী হয় তাহলে সে সাসপেন্ডই থাকবে এবং তার জেলও হতে পারে। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই আরও একটি বড় দাঙ্গার ঘটনা নিয়ে। নদীয়ার রানাঘাটে একটি স্কুলে সেখানে ভোট প্রশিক্ষণ চলছিল। এবার এই ভোট প্রশিক্ষণ চলাকালীন সেখানে হঠাৎ করে মমতা দিদির উন্নয়নমূলক ভিডিও চলতে শুরু করে। কিন্তু যেহেতু আমাদের রাজ্যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, যার মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের পোস্টার বা আইসি বা প্লে কার্ড কিচ্ছু টাঙানো চলবে না, কোনো প্রমোশনমূলক কিচ্ছু লাগানো চলবে না। কিন্তু সেই প্রশিক্ষণে সেখানে মমতা দিদির এই উন্নয়নমূলক ভিডিও চালানো হয়। তখন এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকা এক শিক্ষক নাম সৈকত চট্টোপাধ্যায়, যিনি এইটি তীব্র বিরোধিতা করেন। ব্যাস, যখনই তিনি বিরোধিতা করে তখনই বাইরে থেকে কিছু উইথআউট আই কার্ড ছাড়াই কিছু লোক আসে এবং তাকে মারধর শুরু করে, মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাকে এটা বলে থ্রেট করা হয় যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাইরে মার্ডার করে দেওয়া হয়। যেখানে ভোট কেন্দ্রে যারা ডিউটি করবে তাদের সাথে যদি এরকম মারধর হয় তাহলে সাধারণ মানুষের ভয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একবার ভাবতে পারছেন। এই ঘটনা ঘটার পর নির্বাচন কমিশনার তৎক্ষণাৎ অ্যাকশন মোডে চলে আসে, সেখানকার বিডিওকে শোকজ নোটিশ পাঠায় এবং যে দুজন বাইরে থেকে এসে উইদাউট আই কার্ড এই মারধর শুরু করেছিল তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন বারবার একটি কথাই বলছে, রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট চাই। যে বা যারা এই শান্তির ব্যাঘাত ঘটাবে বা এই শান্ত পরিবেশে অশান্তি সৃষ্টি করবে তাদেরকে দ্রুত থেকে দ্রুততম ও কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভবানীপুর, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটে দাঁড়িয়েছেন, তাই এই মমতা দিদি এই ভোটের প্রচারে ব্যস্ত থাকায় তিনি তার নিজের কেন্দ্র এই ভবানীপুরে ভোট প্রচার করতে যেতে পারেননি। তাই তার প্রাণের নেতা ফিরহাদ হাকিম, যিনি এখন কলকাতার মেয়র ও তিনি পাশের কেন্দ্রের বিধায়ক, তিনি সেই ভবানীপুরে ভোট প্রচারে যায়। এবার সেখানে কিছু মহিলা তারা না রেগে না ক্ষোভে তারা নম্র ভদ্র ভাষায় ফিরহাদ হাকিমকে তারা তাদের অসুবিধার কথা জানায়, কারণ সেখানে নাকি জল জমে যায়, জল জমেই থাকে সবসময়, যার ফলে সেখানে ঘরদুয়ার নোংরা হয় বটেই, তো তাছাড়াও ইনফেকশনের একটা বড় চান্সেস থাকে। সেই আবেদন ফিরহাদ হাকিম শোনেন এবং সেখান থেকে চলে যান। তারপরে কিছু স্থানীয় তৃণমূলের নেতা আসে এবং সেই মহিলার উপর আক্রমণ চালায়। তারা বলে যে আপনি ফিরহাদ হাকিমের সামনে কেন বলবেন এই অসুবিধার কথা, মানে বুঝতে পারছেন এই শাসকের রাজত্বে আপনি প্রশ্নও করতে পারবেন না, আপনি কিছু আবেদনও করতে পারবেন না, আপনি কিছু অনুরোধও করতে পারবেন না, যা হচ্ছে বলতে হবে হ্যাঁ সবই ভালোই হচ্ছে, ঠিক হচ্ছে। মানে যদি আপনাকে কেউ এসে জিজ্ঞাসা করে যে এই রাজ্যে উন্নয়ন ঠিকঠাক হচ্ছে, তো আপনাকে বলতে হবে হ্যাঁ সব কিছু ঠিকঠাক, এই রাজ্যের উন্নয়ন এত উন্নয়ন হচ্ছে যে আমেরিকা ভয় পেয়ে গেছে যে আমেরিকাকে না ছাড়িয়ে যায় পশ্চিমবঙ্গ। এছাড়াও নানান জায়গায় দেখা দিচ্ছে জনগণের ক্ষোভ এই তৃণমূলের বিরুদ্ধে। যে তৃণমূলের মহিলারা ভোট ব্যাংকের একটা বড় অংশ, সেই মহিলারাই এখন নেতাদের চোখে চোখ রেখে প্রশ্ন করছে, তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে এই দীর্ঘ 15 বছরে এই সরকার কি করেছে, এই রাজ্যে ছেলেদের চাকরি কোথায়, মেয়েদের সুরক্ষা কোথায়, শিক্ষার মান কোথায় গিয়ে পৌঁছেছে, সব কিছু জানতে চাওয়া হচ্ছে। যার ফলে তৃণমূলের নেতারা একটা খুব বড় অস্বস্তিতে যে পড়ছে সেটা নানান জায়গায় ভাইরাল ভিডিওতে সেটা বোঝাই যাচ্ছে। আর এইদিকে নির্বাচন কমিশন সে একদম ফুল ফর্মে আছে। তৃণমূলের যেসব চটি চাটা দলদাস যারা ভোট চুরি লুটপাট এইসব করতে সাহায্য করে তাদের বিরুদ্ধে যে নির্বাচন কমিশন কঠোর থেকে কঠোরতম শাস্তি গ্রহণ করছে সেটা তো প্রতিদিনের দিনই বোঝা যাচ্ছে। সেই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা এই ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো, সেই ভিডিওটা কি আপনারা দেখে নেবেন। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা
কমেন্টে জানান এবং নির্বাচন কমিশনার কতটা অ্যাক্টিভ, কতটা সক্রিয় এবারের ভোটে সেটাও আপনারা কমেন্টে জানান। আর কি কি পদক্ষেপ নিলে মনে হচ্ছে যে ভোটটা আরও ভালো সুস্থ সবলভাবে করানো যায়, সেই নিয়ে আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনি কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এই রকমই ভিডিও দেখার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন আজকে নিয়ে এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।